হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকের ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটের কোশ্চেন নিয়ে ক্লাস। যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সেট নাম্বার 42 আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এর আগে কিন্তু 41টা সেট আপলোড হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো। শুধু সেটই নয়, সেটের সঙ্গে সঙ্গে আমরা মডেল পেপার, যেগুলো তোমাদের যখন নবোদয় বিদ্যালয় খুব বেশি ইম্পর্টেন্ট মডেল পেপারগুলো দেওয়া, কারণ মডেল পেপার না দিলে তোমরা টাইম ম্যানেজমেন্ট বা তোমাদের কেমন টাইপের কোশ্চেন, প্রত্যেকটার কতগুলো কোশ্চেন, ম্যাথের কী টাইপের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজের কী টাইপের কোশ্চেন, সমস্তগুলো জানতে খুব অসুবিধা হয়। তার জন্য আমরা মডেল পেপারও তোমাদের দেখিয়েছি। এবার মডেল পেপার পিডিএফ কোশ্চেনও তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ, আমাদের ওয়েবসাইট থেকে সেটা পেয়ে গেছো। এবং পরবর্তী আমাদের কোশ্চেন আরও আসতে থাকবে, তো অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করো, প্লাস আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো, যেখানে আমরা কিন্তু আপডেট নিউজ তোমাদের দিয়ে দেবো যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ক্লাস 6 সম্পর্কে। চ্যাপ্টার ওয়াইজ যদি ক্লাস করতে চাও অবশ্যই দেখে নিতে পারো, আমাদের চ্যাপ্টার ওয়াইজও ক্লাস প্রোভাইড করা হচ্ছে এবং পরবর্তীতে আরও চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে, প্লাস বিগত বছরের কোশ্চেন যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে তোমাদের সলভ দেখিয়ে দিয়েছি। তো এই সমস্ত প্যাকেজ মানে সমস্ত কমপ্লিট একটা কোর্স আমরা তোমাদের জন্য এনেছি। তো সেটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেতে পারো, বা এর থেকে যদি আরও অনেক বেশি তোমরা যদি ডেলি ক্লাস করতে চাও অবশ্যই করতে পারো। তো তার জন্য আমাদের অ্যাপের ক্লাসে চলে যাবে। ফোকাস নবোদয় বই থেকে কিন্তু তোমাদের অ্যাপের ক্লাসগুলো করানো হচ্ছে। যারা অ্যাপের ক্লাস করবে তারা মেন্টাল অ্যাবিলিটি নবোদয়, যেটা খুব গুরুত্বপূর্ণ, 50 নাম্বার থাকে এই মেন্টাল অ্যাবিলিটিতে। তারপরে অ্যারিথমেটিক, যেখানে তোমাদের 25 নাম্বার থাকে, এবং ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের 25 নাম্বার থাকে। তো সম্পূর্ণ 100 নাম্বারের ওপর কিন্তু আমরা ক্লাসগুলি করাবো ফোকাস নবোদয় বই থেকে। এই বইতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে নিউ কোশ্চেন পাবে কত, 2000 প্লাস নিউ কোশ্চেন, প্লাস বিগত বছরের কোশ্চেন, প্লাস তোমরা সেটের কোশ্চেন মানে বিগত বছরের কোশ্চেন, ঠিক আছে, প্লাস সেটের কোশ্চেন, প্লাস মডেল পেপার, এই সমস্ত কিছু পাবে কিন্তু এই কোর্সের মধ্যে, যেটা আমরা কিন্তু তোমাদের জন্য রেখেছি ফোকাস নবোদয় বই থেকে কিন্তু তোমরা পাবে। মোটামুটি 5000 প্লাস কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ কমপ্লিট কোর্সটা, ঠিক আছে। 2023-এ যারা পরীক্ষা দিচ্ছ এই কমপ্লিট 5000 প্লাস কোশ্চেনে, যেখানে তোমরা প্রত্যেক দিন লাইভ ক্লাস পাবে, ঠিক আছে। আমাদের অ্যাপের ক্লাস পাবে, প্রত্যেকে অ্যাপের ক্লাস পাবে, তারপরে প্রতিদিন লাইভ ক্লাস পাবে, পিডিএফ কোশ্চেন ডাউনলোড করতে পারবে, উত্তরপত্র কীভাবে পূরণ করা, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকে হয় কি 100 নম্বরের প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে পারে, কিন্তু ওএমআর শিটে ভুল করে আসে বলে তার চান্সটা হয় না। তো সেই জায়গাগুলো দেখার, ভিডিও রেকর্ডেড যে ক্লাসগুলো এখনো পর্যন্ত হয়ে গেছে সেগুলো টাইম টু টাইম তোমাদের ভিডিওগুলো সেন্ড করা, ডাউট সলভিং ক্লাস যেগুলো খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করছি 999 টাকা। 100 জন স্টুডেন্টকে কিন্তু এই সুযোগটা আমরা দিতে পারবো। তো তাড়াতাড়ি তোমার সিটটা বুক করে নাও, দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে নিতে পারো, স্কল হচ্ছে নাম্বারে, সকাল 9টা থেকে বিকাল 5টা। তো আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাস প্রেক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসছে। আজকের ক্লাসটা হচ্ছে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সেট নাম্বার 42, ঠিক আছে। প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে যারা যুক্ত হয়নি অবশ্যই তাদের উদ্দেশ্য করে বলবো, অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে আমরা তোমাদের আপডেট নিউজ সবসময়ের জন্য প্রোভাইড করে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক পেজে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আগের যেগুলো তোমরা একসঙ্গে যদি কোনো ভিডিও লিঙ্ক পেতে চাও তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে তোমরা আরও অনেক কিছু পেয়ে যাবে। চলো, তো আজকে শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন দিয়ে। ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। এখানে দেখো একটা সরল অঙ্ক দিয়েছে, বডমাস রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। 3 প্লাস থার্ড ব্র্যাকেট 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 18 ডিভাইডেড মানে ভাগ, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন, 3 ইন্টু 3 মাল্টিপল 3 নেগেটিভ মানে মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, পজিটিভ বা প্লাস 33। এবার এটাকে কমপ্লিট করতে হবে। বদমাস রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এখানে প্রয়োগ করব, সেটা হচ্ছে বদমাস রুলস অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেট প্রথমে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। নেক্সট এর কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এভাবে আমরা প্রত্যেকটা স্টেপগুলোকে ফলো করে এই অঙ্কটাকে কিন্তু করব। প্রত্যেকে তোমরা নিজের আগে সলভ করে অবশ্যই কমেন্ট সেকশনে, লাইভ চ্যাট সেকশনে তোমরা দেবে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই দিতে পারো, যাতে করে আমরা তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের মানে যে মডেল বিষয়গুলো প্রত্যেককে বোঝাতে পারি, এবং নিজেরাই বুঝতে পারবে যে কীভাবে সহজ পদ্ধতিতে করলে এইগুলো টাইম তোমাদের ম্যানেজমেন্ট হবে, এবং এই টাইপের আরও অনেক কোশ্চেন যেগুলো তোমরা সলভ করতে পারবে। সরল অঙ্ক কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছর অন্তত 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু সরল অঙ্কে আসে। তো এর জন্য কিন্তু সরল অঙ্ক প্রত্যেক বছর ইম্পর্টেন্ট, প্রতি বছর কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন চলে আসে। 2 থেকে 3টে কোশ্চেন মানে প্রায় 5 নাম্বার কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, চলো চলে যাবো এই কোশ্চেন আমরা সলভে। দেখো ফার্স্টে আমরা কি বন্ধনীর কাজটা আগে করবো, বন্ধনী মানে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো, বাকিটা আমরা যেমন আছে ঠিক তেমনভাবে রেখে দেবো। মানে 3 প্লাস থার্ড ব্র্যাকেট আমরা 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 18
ভাগ, তারপরে দেখো এই বন্ধনীর কাজ, বন্ধনীর মধ্যে কার কাজ আগে করবো, যোগ গুণের কাজ না কি এখানে বিয়োগের কাজ, নিশ্চয়ই গুণটা আগে আছে তাহলে গুণের কাজ, তাহলে গুণের কাজটা আগে করবো, বন্ধনী এখানে রেখে দেবো, তাহলে গুণের কাজ যদি করি তাহলে 3 3 9 বিয়োগ 3, বাকিগুলোকে আমরা রেখে দেবো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 333 সমান সমান দিয়ে আমরা পরেরটা করব 3 যোগ, তারপরে আমরা থার্ড ব্র্যাকেট ওপেন 3 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন 18 ভাগ, এখানে যদি 9 থেকে 3কে ভাগ বিয়োগ করা হয় তাহলে পেয়ে যাব আমরা 6, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 33 আমরা এখানে লিখে দেবো, তার পরবর্তীতে 3 যোগ, থার্ড ব্র্যাকেট ওপেন 3 বিয়োগ, সরি এখানে বিয়োগ, ঠিক আছে। এবার 18কে যদি 18কে আমরা কি করব 6 দিয়ে ভাগ করব, মানে 18 ভাগ 6, এটার মানে হচ্ছে 18/6, এবার 18কে আমরা ভাগ করে দেবো, তাহলে কত আসবে 3 6 18, এভাবে আমরা করছি, তাহলে 3 6 18 মানে এখানে আসবে 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 33, এবার আমরা 3 যোগ, এই 3 থেকে 3 বাদ দিলে কত আসবে, 3 থেকে 3 বাদ দেবো, 3 থেকে 3 বাদ দেবো মানে কত আসবে, 3 থেকে 3 টাকা থেকে আমরা 3 টাকায় নিয়ে নিলাম, তাহলে কোনো টাকা থাকবে না, তাহলে এখানে কি লিখবো 0 মানে 0 যোগ 33, ঠিক আছে। এবার আমরা 3 আর 33 শূন্য যোগ করলে কত আসবে 36 চলে আসবে কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলো অপশান দেখে নেবো। অপশান এতে বলেছে দেখো 30, অপশান বিতে বলেছে 33, অপশান সিতে বলেছে 36 মানে 36, অপশান ডিতে বলেছে কিন্তু 37, তাহলে সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। প্রত্যেকে একটু কমেন্ট করে উত্তর দেবে কমেন্ট সেকশানে, প্রত্যেককে বলছি কমেন্ট করে উত্তর দেবে কমেন্ট সেকশানে, তোমাদের কোন অ্যান্সারটা এসছে অবশ্যই করে দেবে। সি হয়ে যাবে কিন্তু অ্যান্সার, সি হয়ে যাবে অ্যান্সার, সি হয়ে যাবে অ্যান্সার। ওকে বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে 3 5 0 7 অঙ্ক দ্বারা গঠিত, অর্থাৎ এই যে অঙ্কগুলি আছে, এবং অঙ্ক কাকে বলে আমরা প্রত্যেকে জানি। আচ্ছা অঙ্ক কাকে বলে কে কে জানো একটু চ্যাট সেকশনে, লাইভ চ্যাট সেকশনে বলো প্রত্যেকে, অঙ্ক কাকে বলে প্রত্যেকে একটু চ্যাট সেকশনে বলো, প্রত্যেকে একটু বলো প্রত্যেকে। তাহলে 3 5 0 7 অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত হবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা অঙ্ক, ঠিক আছে, এগুলো এক একটা অঙ্ক, এর দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। দেখো ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আগে আমরা প্রথমে বের করবো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আগে আমরা বের করলাম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করা হয় তাহলে কি আসবে, প্রথমে 3, তারপরে কত আসবে 0, তারপরে 5, তারপরে 7। দেখো শূন্যটা যদি আগে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে 3 5 7 এরকম আসছে, তার মানে এই সংখ্যাটা কিন্তু 3 অঙ্কের নয়, 4 অঙ্কের নয়, এটা 3 অঙ্কের, তো সেক্ষেত্রে এটা হবে না, কখনোর জন্য এটা সম্ভব না। এই কারণের জন্য আমরা কি করব, এখানে 3 0 5 7 এটা আমরা লিখে দেবো, বোঝা গেল। নেক্সট আমরা যেটা করব বৃহত্তম সংখ্যা, বাইরি হ তয় তয় ম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা যদি আমরা এখানে লিখি, তো সেক্ষেত্রে দেখো বৃহত্তম সংখ্যা প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে কিন্তু। একদম সবার একদম। চলো তাহলে এবার আমরা বৃহত্তম সংখ্যাটা লিখে নেবো। তাহলে বৃহত্তম সংখ্যা কি আসবে 7 5 3 0, তাহলে এটা আসছে আমাদের বৃহত্তম সংখ্যা। একই রকমভাবে তাহলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বের করতে বলেছে, তাহলে এই দুটোকে যোগ করি চলো। তাহলে 0 আর 7 হয়ে যাবে কত 7, 5 আর 3 হয়ে যাবে কত 8, 5 আর 0 হয়ে যাবে 5, আর এদিকে 7 আর 3 হয়ে যাবে 10। তাহলে এটা আসছে আমাদের সংখ্যা, যেটা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। চলো অপশান দেখে নেবো। অপশান এতে বলেছে দেখো 1 0 7 7 8 5, তাহলে 1 0 7 8 5, 1 0 7 8 5 এটা না, তাহলে 1 0 7 8 5 এটা না একদম, 1 0 7 8 5 সরি 1 0 5 8 7 5 8 7, তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, অপশান এ বি ডি হচ্ছে না, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। যাদের সি আসছে একদম সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, সি হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার, বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। এখানে বলেছে মানে 0.005কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে। তাহলে 0.0005 একে ভাগ করব আমরা 100 দিয়ে, তাহলে এটাকে ভাগ করলে কত আসবে। দেখো দশমিক আমরা তুলবো, দশমিকের জন্য কি 1 কটা ঘর আছে 1 2 3 4টে ঘর আছে, মানে 4টে শূন্য 1 2 3 4। এবার আমরা করব এখানে কাটবো, ঠিক আছে। 5 দিয়ে যদি আমরা 100কে কাটি কত 20 আসবে,
5 দিয়ে এক চোখে কাটলে 20, তাহলে এবার 20 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত আসবে দেখো 20 দিয়ে, তাহলে 1 লিখে আমরা এখানে লিখবো 20 লিখে 1 2 3 4টে শূন্য, তাহলে এটা আসছে কিন্তু আমাদের। এবার যখন এটা আমরা লিখবো দেখো এটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি, ঠিক আছে দশমিকে, এবার আমাদের অপশানগুলো দেখতে হবে দশমিক আছে না ভগ্নাংশে আছে। অপশানটা দেখিনি, দেখো এখানে অপশান দিয়েছে, প্রত্যেকে অপশান দিয়েছে। হ্যাঁ এইভাবে করতে পারো, হ্যাঁ এইভাবে করতে পারো অথবা অন্যভাবে করতে পারো। আগে এইভাবে দেখে নিই তারপরে আমরা অন্যভাবে দেখব। এই যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে যদি তোমরা করো তো সেক্ষেত্রে তোমাদের অনেক সময় লাগবে, সময়। আর নবোদয় প্রবেশিকা পরীক্ষায় সময়টাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এইভাবে কেউ করবে না, কখনোর জন্য এইভাবে করবে না কেটে। তোমাদের যেটা করতে হবে আমি সেটা এখানে দেখাবো। তো এইটা করলে কিন্তু অনেক লম্বা মেথড আসবে, ভাগ করে করে করতে হবে, তো সেক্ষেত্রে একটা লম্বা প্রসেস, ঠিক আছে লম্বা প্রসেস। কারণ এটা দিয়ে ভাগ করবে 1কে, তো 1কে তো ভাগ যাবে না, প্রথমে আনতে হবে কত শূন্য, তারপরে শূন্য শূন্য দিয়ে, তাহলে দশমিক দিয়ে শূন্য যাচ্ছে না, তারপরে আবার শূন্য দিয়ে আবার শূন্য, আবার শূন্য দিয়ে শূন্য, এভাবে শূন্য শূন্য দিয়ে আনতে 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 কিন্তু করতে হবে, বোঝা গেল, করতে হবে। তখন 5 বার যাবে, শূন্য 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 এভাবে দিয়ে 5 বার যেতে হবে। তো এইভাবে আমরা করবো না, কারণ এইভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখানে লিখছি 0.0005 বাই, আমরা এখানে কি 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে। তোমরা এখানে দশমিক তুলতে পারো বা নাও পারো, যেহেতু এখানে দেখো কটা 4টে পদে দশমিক আছে, এখানে 2টো পরে শূন্য আছে, তো সেক্ষেত্রে 2টো পরে তোমরা এই দশমিকটাকে তুলে এইখানে নিয়ে আসবে, তার মানে আসবে কত 0.05, 0.05 কিন্তু চলে আসবে। সরি, ভাগ করতে বলেছে না, গুণ নয়, তাহলে 2টো শূন্য এদিকে আসবে, ভাগ করতে বলেছে এদিকে আসবে, মানে আরও 2টো শূন্য বসিয়ে দেবে, এইখানে আসবে না। এটা যদি গুণ হতো তাহলে হতো, এখানে যদি ভাগ না দিয়ে গুণ বলতো, গুণ, তো সেক্ষেত্রে এটা হতো। যেহেতু ভাগ বলেছে মানে আরও ছোট আসবে, 100 ভাগ মানে আরও ছোট, তার মানে এখানে 2টো শূন্য আসবে। হ্যাঁ একদম ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে এখানে 2টো শূন্য আর 3টে শূন্য দেখতে হবে, 2টো শূন্য আর 3টে শূন্য, তারপরে 5, তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডি। হ্যাঁ ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি আরেকবার বলে দিই, 0.000 এটা আমাদের বলেছে 3টে শূন্য বাই 5, যখনই আমরা ভাগ করব তখন কিন্তু এটা এই দিকটায় চলে আসবে, এই দশমিকটা এই দিকটায় চলে যাবে, গুণ করলে তখন এই দিকটা আসবে। ওকে, ভাগ যখন করেছি কটা বাদে যত এদিকে যাবে সেটা হচ্ছে যে কটা তো আছে সেই কটা তো থাকবেই, প্লাস যে কটা শূন্য থাকবে নিচে সেই কটা সরিয়ে দেবে, একটা দুটো, তাহলে 2টো শূন্য আছে এইখানে দেবে, তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার, 0.0000, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, আশা করি বোঝাতে পেরেছি। এই প্রসেসে করবে, আর এই প্রসেসে যদি করো তাহলেও করতে পারো, কিন্তু অনেকটা সময় লাগবে আর ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, বলেছে একটি শহরের জনসংখ্যা 40,000, প্রতি 10 বছরে 4% বৃদ্ধি পেলে 20 বছর পর জনসংখ্যা কত আসবে। বলেছে 10 বছরে 4% বৃদ্ধি পায়, প্রতি 10 বছরে, মানে 10 বছরে 4% বৃদ্ধি পায়, মানে প্রতি 100তে 4 জন বৃদ্ধি পায়, 10 বছরে বৃদ্ধি পেয়ে হয় কত 104 জন, কারণ এর সঙ্গে 100 আমাদের যোগ করতে হবে, তাই না, 100 যোগ করলে 104 জন পাবো। এবার 10 বছর পর 104 জন হয়, যদি 20 বছর পর হয় তাহলে এই 4 জন হয়ে যাবে কত, 4 জন হয়ে যাবে আরও 4 জন বেশি, তার মানে কত আরও 4 জন বেশি হলে হয়ে যাবে 108, তাহলে 20 বছর পরে 100 জন হয়ে যাচ্ছে কত 108 জন, তাহলে 100 জনে 20 বছর পর হয়ে যাচ্ছে 108 জন, এক জনে হবে কম, তার মানে 108/100, আর আমাদের বের করতে হবে 40,000 জনে কত আসবে, 40,000 জনে, তাহলে 40,000 এখানে করে দেবো গুণ, বোঝা গেল। এবার এই 2টো শূন্য কাটবো, এখানে এই 2টো শূন্য কাটবো, তাহলে 400-র সঙ্গে আমাদের এইটা গুণ করতে হবে, আর 108, 400-র সঙ্গে 108, তাহলে প্রথমত এই 2টো শূন্যকে বসিয়ে দাও এখানে, বাকি এই যে 4 পড়ে থাকলো এই 4 দিয়ে এটাকে গুণ করো, 4 8 32 2, হাতে থাকছে 3, তাহলে 3 4 শূন্য 0 আর 3 হয়ে যাবে 3, বসিয়ে দিলাম 4 ওকে 4, তাহলে এখানে আসবে কত, এখানে আসবে প্রত্যেকে 43,200 জন, 43,200 জন। আশা করি বোঝা গেল। চলো অপশান দেখে নেবো। অপশান ফার্স্ট অপশানে বলেছে কত 40,600 জন, 45,560 জন, 4,300 জন, 4,300 জন, এখানে হবে এইটা, ঠিক আছে 4,300 জন, এই অপশানটা 43,200 এটা হবে, ঠিক আছে। তারপরে আছে কি তো 41,500 জন, তাহলে এখানে এই অপশানটা হবে, ঠিক আছে 43,200 জন, অপশান সি হবে 43,000, এখানে টাইপিং মিস্টেক হচ্ছে, এত জন। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছে প্রত্যেকে, আশা করি বোঝা গেল। অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার।
চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। বলেছে 4000 ছাত্রের মধ্যে 200 জন বাংলা, 4000 ছাত্রের মধ্যে 200 জন বাংলা, 600 জন তামিল ভাষায় কথা বলে এবং অন্যরা হিন্দিতে কথা বলে। আর শতকরা কতজন হিন্দিতে কথা বলে? তাহলে ছাত্রের সংখ্যা কত? 4000 জন। এই 4000-এর মধ্যে বাংলাতে কথা বলে 200 জন আর তামিল ভাষায় কথা বলে কত? 600 জন। ঠিক আছে, আর বাকি যারা থাকে অন্যান্যরা কিসে হিন্দিতে কথা বলে? এখানে বলেছে হিন্দিতে কথা বলে কতজন, হিন্দিতে কথা বলে শতকরা কতজন। তাহলে এই যে বাংলা এবং তোমাদের হিন্দি তামিল ভাষায় এটাতে মোট কতজন কথা বলে? 800 জন, তাই না? 800 জন। এবার বাকি যারা থাকবে তারা এই 4000 থেকে 800 জন বাদ দিলে আমরা বাকিরা পেয়ে যাব। তাহলে সেটা কত আসবে? 3200 জন। কিভাবে বের করলাম? বিয়োগ করলাম। 4000 থেকে আমরা 800 জন বিয়োগ করলাম, পেয়ে যাব কিন্তু এই 3200 জন। তাহলে এই কজন হচ্ছে হিন্দিতে কথা বলে, হিন্দিতে কথা বলে। এবার আমাদের তো এই কজন জানি, আমাদের শতকরায় চেয়েছে। তাহলে 4000-এর মধ্যে হিন্দিতে কথা বলে 3200 জন, একজনের মধ্যে 3200 বাই 4000 জন, আমাদের বের করতে বলেছে 100 জনে কজন। তাহলে 100 জনে আমরা বের করবো। 2 শূন্য 2 শূন্য কেটে দেবো, এখানে একটা শূন্য করে দেবো, 4 দিয়ে এখানে করবো, 4 দিয়ে 4 আটা 32, তাহলে হয়ে যাবে 80%, 80%। ঠিক আছে, তাহলে অপশান আমরা দেখবো। ফার্স্ট অপশানে কি বলেছে? ফার্স্ট অপশানে 90 জন। সেকেন্ড অপশানে যেহেতু শতকরা লিখে যাচ্ছে, তো সেহেতু এই চিহ্নটাকে না লিখলেও অসুবিধা নেই। ঠিক আছে, শতকরা এই কথাটা লেখা আছে। বিতে 75 জন, সিতে 80 জন আর ডিতে 65 জন। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 80 জন। শতকরা 80 জন হিন্দিতে কথা বলে। বোঝা গেল? শতকরা 80 জন হিন্দিতে কথা বলে। চলো চলে যাব নেক্সট। আমাদের কোশ্চেন চলে এসেছে ওডম্যান আউটের, মানে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। ফার্স্ট ওডম্যান আউটের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। প্রত্যেকটা কোশ্চেন নিজের আগে সলভ করবে, সলভ করে অবশ্যই লাইভ চ্যাট সেকশনে তোমরা অ্যান্সার দেবে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, ওডম্যান আউটের কোশ্চেন। তাহলে এখানে এই কোশ্চেনটা সলভ করার আগে আগে আমরা ছোট্ট একটা জিনিস লিখে দেবো। প্রত্যেকে এটা একটু লিখে নেবে এই জিনিসটা করার আগে, কারণ এটা যদি মুখস্থ রাখো তাহলে কোনো অসুবিধা নেই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এটা আমরা পেলাম সম্পূর্ণটা। এবার দেখো আমাদের প্রথমে বলেছে ও কোথায় আছে? এইখানটাতে আছে। তারপরে বলেছে ডাব্লিউ এখানটাতে আছে, তারপরে ইউ বলেছে ইউ এখানে আছে, তারপরে ভি বলেছে, তাই না? আমরা দেখো এই তিনটাকে পাশাপাশি পেলাম, আর একটাই যেটা অনেক দূরে পেয়েছি, তাহলে এই জায়গাটাতে। তাহলে আমাদের এখানে বেমানান হয়ে যাবে কোনটা? অপশান ও কিন্তু হয়ে যাবে এখানে বেমানান, বাকিদের থেকে এটা আলাদা। বা এইগুলো বলতে পারো এভাবে হয়েছে, মানে এই জাস্ট রেখাংশ দিয়ে, আর এটা জাস্ট গোল, এই কারণের জন্য অপশান এটাকে নিয়ে নেব। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো সেকেন্ড কোশ্চেন দেখো, ফিগার ম্যাচিং এর কোশ্চেন। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে জাস্ট ম্যাচিং করতে হবে কোন অপশানের মধ্যে আছে। ঠিক আছে, এই যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কোন অপশানের সঙ্গে মিলছে সেটা তোমাদের বের করতে হবে। ফার্স্টে দেখো আমরা যদি এইখানটায় আসি, দেখো এইখানটা বলতে এই হোয়াইটটা, দেখো হোয়াইটটা দেখে আমরা সিটাকে বাদ দিতে পারবো এবং ডিটাকেও বাদ দিতে পারবো, তাই না? এবার এই যে ব্লুটা যদি আসি, তো সেক্ষেত্রে দেখো সি আর ডিটাকে ব্লুটা দেখেও বাদ দেওয়া যাচ্ছে। এবার অপশন এ আর বির মধ্যে থেকে আমাদের বের করতে হবে, এ আর ডির মধ্যে থেকে। এবার দেখো যদি আমরা এখানে আর একটা রং এখানে দেখতে পাচ্ছি পিঙ্ক, এই পিঙ্কটা দেখে আমরা কোনটাকে বাদ দেবো? এটাকে বাদ দিতে পারছি। দেখো পিঙ্কটা কিন্তু এতটা, তাই না? এবং ইয়েলোটা অনেকটা অংশ জুড়ে, এখানে ইয়েলোটা অত অংশ নয়, ছোট অংশে জুড়ে। তাহলে অপশন বিটাকে আমরা এখানে রাইট অ্যান্সার করবো। যাদের বি আসছে একদম পারফেক্ট অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, প্যাটার্ন কমপ্লিটেশন, একদম প্যাটার্ন কমপ্লিটেশন। এই যে প্যাটার্নটা আছে এটাকে কমপ্লিট করতে হবে। দেখো এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে। প্রত্যেকটা একটা, দুটো, তিনটে আছে। এটা তো একটা, দুটো, তিনটে আছে। তাহলে এখানে একটা, দুটো, তিনটে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কি আসবে? এইভাবে একটা চতুর্ভুজ আসবে, এইভাবে একটা চতুর্ভুজ আমরা লিখে দেবো এইভাবে। ঠিক আছে, তাহলে চতুর্ভুজ আমরা পেলাম। তাহলে এই যে অংশটা আমরা দেখবো এভাবে একটা, দুটো, তিনটে এবং এইখানে এইভাবে একটা চতুর্ভুজ। তাহলে কোনটা আছে এইভাবে? দেখো অপশন এতে কি আছে? না, নেই। অপশন বিতে আছে? না, নেই। অপশন সিতে একদম আছে। অপশন ডিতে আছে? না। তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে বুঝেছো আশা করি। ওকে, তাহলে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রতিটা কোশ্চেন নিজের আগে অ্যান্সার দেবে। নিজের আগে অ্যান্সার দাও। এখানে দেখো এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা কিন্তু ফিগার সিরিজ কমপ্লিটেশনের কোশ্চেন। একটা ফিগার আছে, সেটা একটা সিরিজে আছে, সেই সিরিজটাকে কমপ্লিট করে ফোর্থ সিরিজটা বের করতে হবে। মানে এই যে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা একটা সিরিজে আছে, এই সিরিজটাকে জাস্ট কমপ্লিট করতে হবে। ফার্স্টে দেখো আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজটা কোথায় ছিল, এখানে ছিল, পরবর্তীতে কোথায় চলে এসছে, এখানে, তারপরে দেখো আবার এইখানে চলে এসছে, তাহলে তার পরবর্তীতে নিশ্চয়ই এখানে আসবে ত্রিভুজটা, এভাবে, ঠিক আছে। এবার দেখো এই বৃত্তটা এখানে ছিল, তারপরে ঠিক ওপরে চলে গেছে, এখানে এসছে, তারপরে ঠিক এই দিকে চলে আসে, মানে প্রথমে এখানে ছিল, তারপরে এখানে ছিল, তারপরে এখানে চলে এসছে, তাহলে পরবর্তীতে কোথায় আসবে, তাহলে পরবর্তীতে এইখানে চলে আসবে, মানে এই জায়গাটা চলে আসবে, বৃত্তটা এই জায়গাটাতে, তাহলে কোথায় আছে, এখানে ত্রিভুজ আর এখানে বৃত্ত, ত্রিভুজ আর এই যে বৃত্ত, তাহলে অপশান এ হয়ে যাবে। বাকি কোনোটা আছে দেখো না, এটাও নেই, এটাও নেই, এটাও নেই, তাহলে এইগুলো কিন্তু হবে না, অপশান এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। একটা এই এদিকে একবার যাচ্ছে, এদিকে একবার যাচ্ছে, এভাবে এদিকে একবার, এদিকে একবার, এভাবে যাচ্ছে, মানে যে ত্রিভুজটা আছে সেটা একবার এই কর্নারে, একবার এই কর্নারে, একবার এই কর্নারে, আর যে বৃত্তটা আছে ও একবার এখানে থাকছে, একবার এই কর্নারে থাকছে, একবার এই কর্নারে থাকছে, একবার এই কর্নারে থাকছে, এভাবে হচ্ছে। তো এই কারণের জন্য অপশান এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, অ্যানালজির কোশ্চেন। দেখো অ্যানালজির কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, কিন্তু প্রত্যেককে বলছি অ্যানালজির কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। দেখো অ্যানালজির কোশ্চেনে কি হয়, যে লজিকটা এটাই থাকে, এটা থেকে এটা আসে, সেম লজিক এটা থেকে এটা এনে করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে একটা ত্রিভুজ হচ্ছে, ঠিক তার মিরর যদি এখানে মিরর রাখো, দেখো হয়ে যাবে এই রকম। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিক্যালিও করতে পারো, এখানে জাস্ট আয়না ধরো, মানে এটাকে গার্ড করে ধরো, তাহলে দেখতে পারবে যে এটা উল্টে এরকম হয়ে গেছে। পরবর্তীতে তাহলে এইটা এরকম আছে, তাহলে পরবর্তীতে এইটা এইরকম অংশ হয়ে যাবে এবং এদিকটা এইভাবে চলে আসবে। তাহলে এটা কোথায় আছে, অপশান সিতে আছে না, অপশান ডিতে আছে, ডি হয়ে যাবে। দেখো বাকিগুলোর সঙ্গে মিলছে না, তাহলে রং, তাহলে ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি চলে আসছে, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন। জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশনের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। দেখো এটাকে যদি আমরা কমপ্লিট করি, এখান থেকে এইভাবে আসছে, তাই না, এখান থেকে এইভাবে, তাহলে এই যে অংশটা আছে এটা জাস্ট কমপ্লিট করো, এই যে অংশটা আছে এটাকে জাস্ট কমপ্লিট করো। কমপ্লিট করলে দেখো এই অংশটা আমরা পাচ্ছি না, এই অংশটা, এই যে অংশটা, তাই না, এই অংশটা যে পাচ্ছি, এটাকে জাস্ট সলভ করলে, সলভ করে অ্যান্সার চলে আসবে। ওকে, সলভ করো, সলভ করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এই যে অংশটা পাচ্ছি আমরা, এটাকে কোথা থেকে করব, তাহলে এ বি সি ডি থেকে হবে, তাহলে কোনটা থেকে হবে, একদম প্রত্যেকে সলভ করবে, তাহলে প্রত্যেকে সলভ করবে। দেখো অপশান এ তে যদি আসি, এই অংশটা দেখো এইভাবে নেই, আমাদের এই অংশটা কিন্তু এভাবে দরকার, তাহলে অপশান এ হবে না। বি অপশানে এভাবে থাকলেও এটা এদিকে ঘুরে গেছে, আমাদের কি এদিকটায় আছে এইভাবে, এবং এটা এতটা তীক্ষ্ণ নয়, তো এই কারণের জন্য এটাও হবে না। পরবর্তীতে দেখো এটা এইভাবে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এবং এই দিকটাতেও ঠিক আছে, তাহলে এটাও হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান ডিটাকে একবার দেখি, না অপশান ডিটা এদিকে আছে, আমাদের দরকার এভাবে, তো সেক্ষেত্রে অপশান ডি হবে না, তাহলে সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। সি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে, প্রত্যেকে সলভ করবে। মিরর ইমেজের কোশ্চেন প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। এই সম্পূর্ণ যে ফিগারটা আছে এটা অলরেডি দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে, এই অংশটা পাবো আমরা 1 ফিগারে, আর এই অংশটা পাবো আমরা 2 ফিগারে। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখে কিন্তু মিরর ইমেজের কোশ্চেনগুলো এভাবে সলভ করতে হবে। তাহলে এই যে বিন্দুটা আছে এটা যখন 1 ফিগারে আসবে, তাহলে এই প্রথম দিকে আসবে, এটা ঠিক আছে, এটাই নেই, তাহলে এটা হবে না, এটাও ঠিক আছে, এটা নেই, তাহলে এটাও হবে না, তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা। এবার দেখো এদিকে দুটো দুটো আছে, এদিকে দুটো দুটো আছে, তাই না, তাহলে এই পাশটা দুটো দুটো হয়ে যাবে, তাহলে এটা দুটো দুটো আছে, ঠিক আছে, এটা একটা দুটো আছে, ঠিক আছে, তাহলে এটা হতে পারে। পরবর্তীতে দেখো এই যে দাগটা, এটা কোন দিকে আছে, অপশান এতে, এটা নিচের দিকে আছে, নিচের দিকে তো থাকবে না, এটা জাস্ট এখানেই থাকবে, ঠিক আছে, এই দিকটায়, তাহলে অপশান সিতে আছে, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, এ হবে না, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ হবে না, বি হবে না, ডিও হবে না। বোঝাতে পেরেছি? যাদের সি আসছে একদম সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, সি যাদের আসছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 5 হোল প্যাটার্নের কোশ্চেন। 5 হোল প্যাটার্নের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে। 5 হোল প্যাটার্নের কোশ্চেনে কি হয়, তিনটে এরকম তোমাদের ঘর দেবে, তার মধ্যে থেকে ফার্স্ট ঘরটায় দেখো কি বলেছে, এটা অর্ধেক ভাঁজ করে এদিকটা চলে এসছে, মানে এই অর্ধেকটা,
ঠিক আছে, এবার এই অর্ধেকটা আবার ভাঁজ করেছে এই অংশে, তাহলে আমরা এই অংশটা পাবো। এবার এই অংশটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করেছে, তাই না? মাঝ বরাবর ভাঁজ করে দেখো এই মাঝখানে ছিদ্র করেছে। যখন আমরা এটাকে খুলবো এই অর্ধেকটা এই অংশের জন্য এখানে একটা গোল আসবে, তাহলে পরবর্তী যে ঘরটা আসবে এই রকম, তাহলে এর জন্য এখানে একটা আর এর জন্য এখানে একটা হয়ে যাবে। এবার এই দুটো ভাঁজ হয়েছিল, পরবর্তীতে দেখো এই অংশটা যদি আসে তাহলে এটাকে এইভাবে ভাঁজ করে এইভাবে এভাবে, তাহলে এইটার জন্য এখানে, এটার জন্য এখানে, এটার জন্য এখানে এবং এটার জন্য এখানে। তাহলে আলটিমেট কেমন আসলো, এইখানে 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 এবং এইখানে এইখানে, তাহলে এরকমভাবে হচ্ছে। আশা করি বোঝা গেল। তাহলে দেখো এটার সঙ্গে কোনটার সঙ্গে আমাদের মিলছে, অপশান এর সঙ্গে, বির সঙ্গে নয়, সির সঙ্গে নয়, ডির সঙ্গে নয়, তাহলে আমাদের এখানে এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন, আমি স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন তোমাদের বলেছিলাম 1 2 3 এবারে নাম্বারিং করে নিতে। এবার দেখো যদি আমরা এগুলোকে মেলানোর চেষ্টা করি, তাহলে মেলানোর চেষ্টা করলে কোনটার সঙ্গে রাইট অ্যান্সার হবে সেটা একটু দেখতে হবে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, দেখো 2টা এখানে পাচ্ছি, পরবর্তীতে যদি আমরা এটাকে এভাবে ভাগ করি, দেখো এই অংশটাকে এভাবে এভাবে, তাহলে এই 1 অংশটা এখানে পাচ্ছি আর 2 অংশটা দেখো কোথায়, মানে 3 অংশটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। এবার যদি এটাকে আমরা ভাগ করি এইভাবে, তাহলে কি পাচ্ছি না, পাচ্ছি না, তাহলে বি হবে না। পরবর্তীতে দেখো এই অংশটাকে যদি ভাগ করি এইভাবে বা এভাবে যে কোনোভাবে ভাগ করে দেখো হচ্ছে না। তারপরে এটাকে যদি আমরা ভাগ করি, দেখো এই অংশ বা এই অংশ দিয়ে, তাহলে এটাও হচ্ছে না, তাহলে এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। ওকে গুড, যাদের এ আসছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এই যে কোশ্চেন তোমরা করছো এর জন্য তো অবশ্যই এত পরিশ্রম করা হচ্ছে তোমাদের জন্য, একটা লাইক তো তোমরা করতেই পারো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। নবোদয়ের প্রস্তুতির জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাসগুলি করতেই হবে অবশ্যই, চ্যাপ্টার ধরে, সেটের কোশ্চেন, মডেল পেপার, ডাউট ক্লাস, চ্যাপ্টার ধরে ক্লাস, তারপরে সমস্ত কিছু যেগুলো তোমরা নবোদয়ের জন্য করতে পারবে সমস্ত কিছুই করতে পারবে। তো তার জন্য অবশ্যই একটা এই ভিডিওতে লাইক করো এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা নোটিফিকেশন পাচ্ছ না এর জন্যই তোমরা পাচ্ছ না, এর জন্য বারবার তোমাদের বলছি এটা করে রাখো, তাহলে পেয়ে যাবে। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো। এমবেডেড করে দেওয়া আছে, এমবেডেড ফিগার, এই প্রশ্নের ফিগারটাকে জাস্ট এমবেডেড করা আছে, এটাকে জাস্ট খোঁজো, খুঁজলেই পেয়ে যাবে। কোথায় আছে দেখো, আমি ডিরেক্ট চলে আসছি অ্যান্সারে, এই অংশে পাচ্ছি, দেখো এই অংশটা, এটাতেও পাচ্ছি না, এটাতেও পাচ্ছি না, এটাতেও পাচ্ছি না, দেখো এটাতে পাচ্ছি কিন্তু উল্টো, তাহলে উল্টো করলে তো আমাদের হবে না, আমাদের একদম সঠিক দরকার, তো সেক্ষেত্রে এটা পেয়ে যাচ্ছি। আর এখানে দেখো এটা যদি থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যেতাম, তো সেটা তো নেই, এখানের জন্য অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস তোমাদের আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে। এতে কি হবে, তোমরা নবোদয় প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারবে, এতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমাদের ক্লাসগুলি করো।